হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 247 বাংলা স্মার্ট স্কুল। তবে আজকে কিন্তু আমি কোনো পড়াশোনা নিয়ে আসিনি। আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা কি না, মাধ্যমিক পরীক্ষার তারিখ তো এসেই গেল। এখন ঠিক কি কি করা উচিত আমাদের, ঠিক আছে? সবাই তো জানে সামনেই মাধ্যমিক এক্সাম, একদম মানে বলা যায় যে একদম ফেব্রুয়ারির একদম ফার্স্ট থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখন আমরা ঠিক কীরকমভাবে পড়াশোনাটাকে করব, বা এই বলা যায় যে এই মাসেরই হচ্ছে টেস্ট এক্সাম। তো টেস্ট এক্সামেই কিন্তু তোমার ভাগ্য নির্ধারণ হবে যে তুমি মাধ্যমিকে বসতে পারবে কি পারবে না। কারণ টেস্ট এক্সামে যদি পাশ করতে পারো তাহলেই মাধ্যমিক এক্সামে তুমি বসতে পারবে, এটা আমরা কিন্তু জানি। তো সেই কারণেই আমি মনে হলো একটু আসি যে তোমাদের কীরকম কি প্রিপারেশন রয়েছে না রয়েছে সমস্ত বিষয় নিয়ে একটুখানি আলোচনা করে দেওয়ার জন্য, বা কীরকমভাবে তোমরা আস্তে আস্তে এবার স্টেপগুলো এগোবে যাতে আমাদের কি হয় না, তোমাদের যে মাধ্যমিক এক্সামটা আছে সেটা কিন্তু তোমরা খুব ইজিলি একদম পাস আউট করে বেরিয়ে যেতে পারো। আর এটা একদম আমাদের কি বলা যায়, একদম মানে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের বা সবার ক্ষেত্রেই লাইফের এই 10 এক্সামটা একটা মানে বলা যায় যে একটা ফার্স্ট মাইলস্টোন, ঠিক আছে? ওটাকে অতিক্রম করলেই তারপর এইচএস, তারপর আস্তে আস্তে হায়ার স্টাডিজের দিকে আমরা চলে যাই। তো স্কুলে একটা ফার্স্ট বড় পরীক্ষা, তো সেটা নিয়েই আজকে আমি একটু কিছু ইনফরমেশন দেব, তোমাদের কিছু গাইড করব যে কিভাবে কিভাবে তোমরা এগোলে তোমাদের ভালো হবে, সমস্ত কিছু বলবো। তো যারা জানো না, সবার আগে বলে রাখি যে আমি কে হই না, আমি হচ্ছি ঋতিকা ম্যাম ফ্রম আড্ডা 247। আমি কিনা তোমাদের কেমিস্ট্রি মেন্টর আড্ডা 247 থেকে আমি রয়েছি। আর এই বিষয়ে আমি তোমাদের কোচিং নিয়ে আসছি। আমার 5+ ইয়ার্সের একটা পড়ানোর জানি না কতটা কি আছে, একটু হয়তো এক্সপিরিয়েন্স আছে। তো চলো এবার আমি তোমাদেরকে মেইন ব্যাপারটাতে নিয়ে যাই। সেটা হচ্ছে এই যে মাধ্যমিক এক্সাম, এটা একটা খুব ভাইটাল এক্সাম। তো এখানে আমাদের ঠিক কি মতো পড়াশোনাটা করা উচিত, এখানে ঠিক কি রকমভাবে আমাদের পড়াশোনাটা করা উচিত। তো ফার্স্ট অফ অল যদি আমি বলি যে যারা সারা বছর ধরে ভালো করে পড়াশোনা অলরেডি করেছো, তাদের জন্য আমি যদি একটুখানি বলি, দু রকমের ক্রাইটেরিয়া স্টুডেন্ট কিন্তু আমরা দেখতে পাই, দু ধরনের ক্রাইটেরিয়ার আমরা স্টুডেন্ট দেখতে পাই। তো সেটা কি রকম না, আমাদের একটা ক্রাইটেরিয়া হচ্ছে যারা সারা বছর ধরে পড়াশোনা ঠিক মতো, ঠিক আছে, এরা হচ্ছে ছাত্রছাত্রী বলা যায়, যারা কিনা সারা বছর ধরে পড়াশোনা করেছে, ঠিক আছে, সারা বছর ধরে পড়াশোনা করেছে। আর কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা সারা বছর ধরে, ঠিক আছে, পড়াশোনা করেইনি। বলা ভালো যে কেউ কেউ খুব মন লাগিয়ে পড়াশোনা করেছে, আর কেউ কেউ পড়াশোনাতে অতটা মন লাগায়নি। তো তাদের জন্য কি, যারা পড়াশোনা করেছে তাদেরকে একটা কথাই বলবো যে তারা যেন যেভাবে পড়াশোনা করেছে সারা বছর সেই রকম ভাবেই যেন তারা মানে যেটুখানি আর বাকি আছে সময় সেটুখানি যেন খুব ভালোভাবে পড়াশোনা করে একদম এক্সাম দিয়ে, ঠিক টিচাররা যেভাবে যাদের কাছে পড়ছো, যাদের কাছে গাইডেন্স নিচ্ছ, তাদের কথা শুনে তোমরা পুরো উতরে যাও। কোনো অসুবিধা নেই, তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ তোমরা একটা রেগুলারিটি মেনটেন করেছো। কিন্তু যাদের কথা আমি আজকে বলতে এসছি মেনলি, যে সবাই তো ভালোকে নিয়ে বলে, খারাপকে নিয়ে বলার লোক খুব কম আছে। খারাপ তো বলা যায় না, সবাই কোনো না কোনো দিক থেকে কিন্তু ভালো হবেই, ঠিক আছে? কেউ পড়াশোনায় ভালো, কেউ নাচে ভালো, কেউ গানে ভালো, তো এই ব্যাপারগুলো আছে। তো যারা পড়াশোনার ক্ষেত্রে একটু পিছিয়ে পড়া, তাদের জন্য আমি বলতে চাই যে ফার্স্ট পয়েন্ট, যে তারা কিভাবে এই মাধ্যমিক এক্সামটাকে খুব ভালোভাবে বেরিয়ে যেতে পারবে, মানে এই মাইলস্টোনটা অতিক্রম করতে পারবে। তো ফার্স্ট পয়েন্ট যদি আমি বলি, তাদেরকে পুরো টেক্সট বুকটা তোমার আছে, তোমার যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকটা একদম প্রথমেই পুরো ভালো করে পড়ে নিতে হবে। ভালো করে বলতে পুরো মুখস্থ করতে হবে ম্যাম,
সবার প্রশ্ন আসে মুখস্থ করতে হবে ম্যাম, একদমই মুখস্থ করতে হবে না। মুখস্থ করবে না, জাস্ট পুরো একটা তুমি মুখস্থ করে উঠতেও পারবে না এই কদিনের মধ্যে। একবার জাস্ট পুরো রিডিং পড়ে নিতে হবে, যাতে তুমি বুঝতে পারো তোমার টপিকগুলো কি আসতে চলেছে, তোমার টপিকগুলো কি আসতে চলেছে। এবার টেক্সট বুক তো পুরো পড়া হয়ে গেল, এবার কি করব ম্যাম, কীরকম ভাবে প্রিপারেশন নেব? এবার তো তোমার সামনেই টেস্ট এক্সাম আছে, তুমি তার জন্য কি করবে, তুমি তার জন্য টেক্সট বুকটাকে একবার ভালো করে পড়ে ফেলো, পড়ে ফেলে তুমি টেস্ট পেপার করো। ঠিক আছে, টেস্ট পেপারে দেখো কোথা থেকে বেশি টাইপের কোশ্চেন এসছে, সেই চ্যাপ্টারগুলোকে পিক করো। এখান থেকেই আমাদের হচ্ছে যে এখান থেকেই আমাদের আসছে টেস্ট এক্সাম। টেস্ট এক্সামের আগে তোমাদের সময় খুবই কম, টেস্ট এক্সামের আগে তোমাদের সময় খুবই কম। তার জন্য তোমরা কি করবে, টেস্ট পেপারটাকে নেবে। টেস্ট পেপার যেটা তোমাদের এখনো নতুন টেস্ট পেপার হয়তো এসছে বা আসেনি, টেস্ট পেপারটাকে নেবে, নিয়ে যে টেস্ট পেপারই হাতের সামনে পাও, আগের ইয়ারগুলোও করো, টেস্ট পেপারটাকে নিয়ে তোমরা পুরো পাতা উল্টে উল্টে দেখো কি কি কোশ্চেন আসছে আর কোন চ্যাপ্টারটা থেকে বেশি কোশ্চেন আসছে, সেই চ্যাপ্টারগুলোর ওপর একদম ফোকাস করো। দেখবে মোটামুটি পাস করে যাওয়ার মতো, টেস্টে পাস করে যাওয়া, আমি কিন্তু ভালো স্টুডেন্টদের কথা বলছি না, তাদের ব্যাপারটা ওরাই আলাদা। যারা মিডিওকার তাদের জন্য বলছি যে সারা বছর হয়তো ভালো করে পড়াশোনা করতে পারেনি, সেটা অনেক রকম রিজন হতে পারে, হয়তো সে ইচ্ছা করে পড়েনি, হয়তো তার বাড়ির দিক থেকে কোনো কারোর শরীর খারাপ বা এরম টাইপের কোনো কন্ডিশন ছিল, তো তাদের কথা বলছি টেস্ট পেপারটাকে নাও। টেস্ট পেপারটাকে নিয়ে তুমি ভালো করে সেটাকে চর্চা করে কোশ্চেন তুলে আনো, কোথা থেকে বেশি সিলেবাস মানে কভার হচ্ছে সেই চ্যাপ্টারগুলোকে নিয়ে তুমি ভালো করে রিড করো, আর সেখান থেকে কি কি কোশ্চেন আসছে সেই কোশ্চেন অ্যান্সারগুলোকে এক জায়গায় লিখে ফেলে সেইগুলোকে ভালো করে তুমি চর্চা করতে থাকো। এটা হচ্ছে টেস্টের, এখন মোটামুটি টেস্টে একরকমভাবে উতরে যাওয়ার একটা আইডিয়া আমি বললাম। এবার যদি আমি মেন পরীক্ষার কথা বলি, মাধ্যমিক টেস্ট পেরিয়ে গেলে এখনো মোটামুটি ওই 2.5 মাস মতো থাকবে, 2.5 মাস মানে তাও বলা চলে না, ঠিক আছে, 2.5 মাস মতো থাকবে। তো সেইখানে তুমি কি করবে, সেখানে তুমি কি করবে, যে যারা প্রাইভেট টিউশন করছো, ঠিক আছে, আমি যদি মাধ্যমিকের কথা বলি, ঠিক আছে, মাধ্যমিকে আমরা এমপিও লিখি এটাকে, তো মাধ্যমিক এক্সামকে যদি আমি বলি, মাধ্যমিক পরীক্ষা, সেখানে যারা টিউশন পড়ছো, যারা কোথাও কোনো স্যারের কাছে কোনো ম্যাডামের কাছে টিউশন নিচ্ছ, তাদের কাছে ওয়েল অ্যান্ড গুড, তাদের কাছে সমস্ত সাজেশন আছে, সমস্ত কিছু আছে, কিভাবে কোথা থেকে পড়াশোনা করবে। টিচাররা এখন যেভাবে যা বলছে, ঠিক আছে, স্যার ম্যাডাম যেই হোক না কেন, যেভাবে যা বলছে সমস্ত কিছু তুমি কি করো, তুমি একদম নোট করে রাখো আর সেই মতোই চলো। আর একটা কি, এখন টিচাররা এই টেস্ট পরীক্ষা হয়ে গেলেই শুধু পরীক্ষা নেবে, ঠিক আছে, শুধু এক্সাম নেবে, সেই এক্সামগুলো কিন্তু ওভারলুক করে বেরিয়ে যেও না। ওভারলুক করে বেরিয়ে গেলে তুমি কোথায় তোমার মূল্যায়ন হয়েছে আর কোথায় হয়নি, তোমার আরও হয়তো কিছু পড়তে লাগবে, সেই জায়গাগুলো কিন্তু তুমি বুঝতে পারবে না। সেই জন্যই যারা টিউশন নিচ্ছ, যারা একটা প্রপার গাইডেন্সে রয়েছো, তাদের যে টিচার বা তাদের যে স্যার ম্যাডামরা রয়েছেন তারাই বলে দেবে, ঠিক আছে, তারাই বলে দেবে। তো আমি ওই বিষয়ে ঢুকলাম না। যারা টিউশন নিচ্ছ না, যারা সেলফ স্টাডি করো, যারা টিউশন নিচ্ছ না, যারা সেলফ স্টাডি করো, ঠিক আছে, অনেকেই আছো যারা হয়তো ফিনান্সিয়ালির দিক থেকে অতটা বেশি মানে ভালো অবস্থা নেই, বা সমস্ত ব্যাপারটাই হচ্ছে যারা মানে কারোর কাছে টিউশন নিতে পছন্দ করে না, নিজেরাই পড়তে পছন্দ করে, নিজেরাই নোটস বানাতে পছন্দ করে, এই ব্যাপারগুলো যখন আসছে তখন তাদের জন্য আমি কিছু পয়েন্ট ভেবে এসছি বা মানে জানি, মানে বলবো যে আমিও কি করেছি, আমি কিন্তু পড়েছি, বাট আমার রিলেটেড কিছু, মানে আমি যেরকমভাবে পড়াশোনা করতাম আমার সঙ্গে কানেক্টেড করে কিন্তু তোমাদেরকে আমি কিছু আজকে টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে, তুমি একটা বড় পরীক্ষা দিতে যাচ্ছ, যার জন্য তোমার কি করা উচিত, পুরো টেক্সট বুক তো ভালো করে ঝালিয়ে নেওয়া উচিতই, তার সাথে সাথে তোমার টেস্ট পেপার, তোমার যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারটাকে তুমি কি করবে না, টেস্ট পেপার থেকে সমস্ত যে ইয়ারগুলো আছে, 10 বছর 12 বছরের ইয়ার সমস্ত কিছু দেওয়া থাকে, যা যা কোশ্চেন এসছে না এসছে, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে, ঠিক আছে, আমি যদি বলি সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তোমরা কি করবে না, সেই টেস্ট পেপারের চ্যাপ্টার মানে টেস্ট পেপারের ইয়ারগুলোকে সলভ করছো, দেখবে যে
কিছু কিছু ইয়ার পর পর গিয়ে কোনো না কোনো কোশ্চেন রিপিট হয়েছে, বা হয়তো ভ্যালু পাল্টে দিয়েছে, বা হয়তো আমি নিউমেরিক্যালের কথা বলছি, হয়তো ভ্যালু পাল্টে দিয়েছে বা কিছু করেছে, একটু ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে, কিন্তু প্যাটার্ন সেম। সেই যে সেম প্যাটার্নের তুমি প্রশ্নগুলো পাচ্ছ সেগুলো কিন্তু আবার তুমি খাতায় লিখবে না। টেস্ট পেপার থেকে যে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো তুমি সলভ করছো সেইগুলো করতে গিয়ে হয়তো তুমি কিন্তু খাতায় করছো। অবভিয়াসলি মাথায় রাখতে হবে সবসময় কি করতে হবে, লিখতে হবে। লিখতে তুমি কিন্তু লিখছো, ঠিক আছে? এই যে টেস্ট পেপার থেকে যে কোশ্চেনগুলো তুলছো তার অ্যান্সারগুলো তুমি খাতায় লিখছো, খাতায় জট ডাউন করছো। এই যে টেস্ট পেপার থেকে যে তুমি লিখছো সেই লিখতে গিয়েও হয়তো তোমার কোথাও কোথাও আটকে যাবে, তুমি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে? এটা আটকাবেই, কারণ তুমি সারা বছর সেরকম ভাবে মন দিয়ে পড়োনি, ওই জন্য তোমার আটকাবে। আর যেই আটকে যাবে তুমি কি করবে, হালকা করে একটু বইটা খুলে তুমি দেখে নেবে যে ও এইটার অ্যান্সার এটা, ঠিক আছে আমি পড়ে নিলাম, এবার আমি খাতা বন্ধ করে রেখে, মানে বই বন্ধ করে রেখে আমি খাতায় সেটা লিখে ফেললাম, ঠিক আছে? খাতায় সেটা লিখে ফেললাম, হয়ে গেল। এবার দেখা গেল এই যে তুমি টেস্ট পেপার করছো, করতে 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 তুমি দেখলে যে তোমার রিপিটেশন আসছে। রিপিটেশন বলতে তোমার ধরো, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো তোমার কেমিস্ট্রির একটা প্রশ্ন, তোমার কেমিস্ট্রি তো নয়, ফিজিক্যাল সায়েন্সের একটা প্রশ্ন তোমার ধরো 2008 সালে এসছে, সেটাই হয়তো আবার রিপিট হয়েছে 2012 সালে। তো তুমি কি আবার রিপিটেড অ্যান্সার লিখবে বসে বসে? সময় নষ্ট হবে, একদম রিপিটেড অ্যান্সার লিখবে না। তুমি কি করবে, যে অ্যান্সারটা তোমার লেখা আছে 2008 সালের অ্যান্সারটা, তার পাশে ছোট্ট করে ব্র্যাকেটে তুমি যে বছরে আবার রিপিট হলো সেই বছরের ইয়ারটা তুমি পাশে দিয়ে দিলে। রিপিটেশন কোশ্চেন হলেই তুমি সেখানে কি করবে, ছোট্ট করে ইয়ারটা মেনশন করবে, ঠিক আছে? বছরটাকে হাইলাইট করবে, বছরটাকে কোন বছরে এসছিল, মানে কততে এসছিল সেটা তোমার লেখা আছে, এবার আবার কততে রিপিট হলো সেটা কিন্তু আমাকে ওখানে লিখে নিতে হবে, সাপোর্ট করতে হবে। এই যে আমি ইয়ারটা লিখতে বলছি কেন, বছরটা যে বারবার লিখতে বলছি এটা কেন, হয়তো 12 সালে রিপিট হয়েছে, আবার হয়তো 15 সালেও রিপিট হয়েছে, তুমি ততবার কিন্তু ওখানে রিপিটেশন করলে। এই যে এতবার 4বার যে তোমার রিপিট হলো কোশ্চেনটা, তার মানে তুমি বুঝতে পারলে ওই কোশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওই কোশ্চেনটা স্যার ম্যাডামরা এতবার দিচ্ছেন মানে, এক্সামিনাররা এতবার দিচ্ছেন মানে, তার মানে ওই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। সেই কারণেই এই ইয়ারটা লেখা। এবার এটা দেখেই তুমি কি করবে, এরকম ভাবে তোমার একটা খাতা তৈরি হয়ে গেল, যেখানে তোমার টেস্ট পেপারের সমস্ত ইয়ারের সমস্ত কোশ্চেন অ্যান্সার এক জায়গায় জট ডাউন করা, তাদের পাশে পাশে ইয়ারগুলো লেখা। এবার সেই অনুযায়ী তুমি পিক করো কোন চ্যাপ্টারটা থেকে সব থেকে বেশি কোশ্চেন এসছে, সেটাকে একদম টপ প্রায়োরিটিতে রাখো, ঠিক আছে? কি করবে না, সব থেকে বেশি কোশ্চেন এসছে, ঠিক আছে, মোস্ট রিপিটেড কোশ্চেন, বা বারবার যে কোশ্চেনটা এসছে, ঠিক আছে, মোস্ট রিপিটেড প্রশ্ন বলা যায়, মোস্ট রিপিটেড প্রশ্ন, সেই প্রশ্নগুলো থেকে, সেই যে চ্যাপ্টার থেকে সেই প্রশ্ন এসছে, সব সাবজেক্টের কথা বলছি আমি কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি না, সব সাবজেক্ট, সেটা ইংলিশ হতে পারে, সেটা বেঙ্গলি হতে পারে, সেটা ম্যাথ হতে পারে, সমস্ত কিছু। তো এই যে রিপিটেড প্রশ্নগুলো দেখতে হবে কোন চ্যাপ্টার রিলেটেড, ঠিক আছে, কোন চ্যাপ্টারে আছে, সেই কোন সাবজেক্ট কোন চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা গিয়ে তোমাকে আগে পুরো ভালোভাবে টেক্সট বুকটা পড়ে নিতে হবে। এবার টেক্সট বুক পড়তে গিয়ে হয়তো এরকম মনে হচ্ছে টেক্সট বুকে তো ঢালাও লেখা আছে ম্যাম, প্যারাগ্রাফ করে লেখা আছে, এরকম বড় বড় প্যারাগ্রাফ লেখা আছে। এক তো তুমি নিজে কি করো, সেই প্যারাগ্রাফগুলো থেকে পয়েন্ট বানানো শেখো, কিন্তু তুমি যদি পয়েন্ট বানাতে না পারো, পয়েন্ট বানানো মানেই হচ্ছে নিজের জন্য নিজের নোটস বানানো, তো তুমি যদি পয়েন্ট বানাতে না পারো তখন তুমি কি করবে, তোমার একটা হচ্ছে চ্যাপ্টারগুলো থেকে পয়েন্টস বানানো, ঠিক আছে, পয়েন্টস বানানো। তো তুমি যদি পয়েন্টস বানাতে না পারো তাহলে তুমি কি করবে, তাহলে তুমি সাজেশন হিসাবে তোমার একটা রেফারেন্স বুক রাখো, ঠিক আছে?
বেশি বইয়ের দরকার হয় না, বেশি বইয়ের দরকার হয় না, কারণ মাধ্যমিক এক্সাম একটা মানে একটা বড় পরীক্ষা বলা যায়, যেখানে আমাদের 7-8টা সাবজেক্টের এক্সাম দিতে হয়। সেখানে যদি আমরা 3-4টে বই এক একটার জন্যই পড়ি, এক একটা সাবজেক্টের জন্যই পড়ি, তাহলে তো আমরা শেষ অবধি পরীক্ষার আগে শেষই করতে পারবো না সিলেবাস। তো সেই জন্য আমাদের রেফারেন্স বুক, একটাই রেফারেন্স বুক রাখা উচিত। তাও আমি বলবো না যে সব সাবজেক্টের ক্ষেত্রে রেফারেন্স লাগে, সব সাবজেক্টের ক্ষেত্রে হয়তো রেফারেন্স লাগেও না। তো তাই আমি কি বললাম যে নিজেরা পয়েন্টস বানাতে শেখো। যদি না জানো, এই মুহূর্তে এসে আর শেখা সম্ভব নয়, পরে এটা আরো ভালো করে শিখে নেবে, শিখে যাবেও অবভিয়াসলি। তো সেখানে তোমরা রেফারেন্স বুক একটা ফলো করো। রেফারেন্স বুক থেকে তোমরা যে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কীরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় আসছে, সেই অনুযায়ী তোমরা রেফারেন্স বুক থেকে পড়তে শুরু করো। ঠিক আছে, এগুলো কিন্তু আমি সবই বলছি যারা কিনা একটুখানি পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদের জন্যই কিন্তু আমার এত কথা বলা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা পড়ছি পড়ার সাথে সাথে এই যে আমরা চ্যাপ্টার একটা ধরে পড়ছি, সেই চ্যাপ্টারটা আমরা যদি শুধু পড়ে যাই তাহলে কিন্তু আমাদের মাথায় ঢুকবে না। আমি সবাইকে এটা বলি, ইভেন আমি নিজের ওপর নিজে এটা খাটিয়ে দেখেছি, যে আমি যদি শুধুমাত্র পড়ি, আর পড়তে হবে জোরে জোরে। ঠিক আছে, আমাদের পড়াটা কেমন হওয়া উচিত? পড়াটা হওয়া উচিত কি লাউড বা জোরে জোরে। ঠিক আছে, জোরে জোরে, বা আমি এটাকে পাশে লিখে রাখি হচ্ছে লাউড। ঠিক আছে, জোরে জোরে আমাদের পড়া উচিত, গা গা করে। কেন অনেকেই লজ্জা পায় এখন জোরে জোরে পড়তে, কিন্তু জোরে পড়ার একটা সাইন্টিফিক রিজন আছে। তুমি যে জোরে জোরে কথা বলছো, এই কথাটাই তোমার কান দিয়ে ঢুকছে, আর আমাদের কানই তো একমাত্র আমাদের কথাটাকে নিয়ে গিয়ে ব্রেনে দেয়। তো আমরা যে কথাটা জোরে জোরে বলছি, তখন আমাদের কানে গিয়ে সেটা ব্রেনে যাচ্ছে, মানে জিনিসটা ভালো তোমার মনে থাকবে। আস্তে আস্তে পড়লে, মনে মনে পড়লে কিন্তু মন কথা শুনছে, তোমার ব্রেন কিন্তু কিছু শুনছে না, কানও কিছু শুনছে না, সেই জন্য ভুলে যাওয়া হয়। আচ্ছা, শুধু কি পড়বো ম্যাম? না, পড়া হয়ে গেল, ব্যাস তুমি একটা খাতা নিয়েই বসবে, খাতা বা ডায়েরি যাই হোক না কেন। আমি ডায়েরি মেনটেন করতাম, আমি সবসময় ডায়েরি নিয়েই বসতাম পড়াশোনা করতে। তো পড়া যেই হয়ে গেল, জোরে জোরে পড়ে নিলাম, এবার আমি কি করব? এবার আমি আমার পাশে একটা খাতা বা ডায়েরি আছে, সেখানে আমি ঝটপট লিখে ফেলবো। এবার একটা জিনিস তোমার মাথায় থাকা উচিত, যে এই যে লিখে ফেলবো, এই লেখাটা কি আমি দেখে দেখে লিখবো? এই লেখাটা কি আমি যা পড়লাম সেটাই দেখে দেখে কপি করে নিলাম? একদমই না। তাহলে লাভটা কি হবে? লিখবো হচ্ছে না দেখে, লিখবো হচ্ছে না দেখে, রাইট? না দেখে লিখবো, না দেখে। ধরো সাপোজ আমি কিছুর একটা সংজ্ঞা পড়লাম, ধরো আমি তাপগ্রাহিতার সংজ্ঞা পড়লাম, ঠিক আছে? সেই সংজ্ঞাটা বা কোনো সূত্র পড়ছি, অ্যাভোগাড্রোর সূত্র পড়ছি, ঠিক আছে? তারপরে হচ্ছে গেলুসাকের সূত্র পড়ছি। যে সূত্রগুলো পড়ছি বা সংজ্ঞা পড়ছি, সংজ্ঞাগুলো আমরা জানি যে বইয়ের পুরো হুবহু লিখতে হয়, টেক্সট বইয়ের যা লেখা থাকে তাই লিখতে হয়, কারণ একটা কথা যদি এদিক ওদিক ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো অ্যান্সারটাই ভুল হয়ে যাবে, পুরো কেটে ঘ্যাচাং ফু করে দেবে, ঠিক আছে? তো ওই জন্যই আমরা কি করব, ধরো একটা সংজ্ঞা বা একটা সূত্র পড়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভালো করে মুখস্থ করে নিলাম, নিয়েই বই বন্ধ করে দিলাম। বই বন্ধ করে রেখে আর নিজের প্রতি নিজেকে অনেস্ট হতে হবে, নিজের প্রতি নিজেকে অনেস্ট হতে হবে। কেউ কিন্তু এসে বলবে না তুমি কেন দেখে দেখে লিখছো বা কিছু, ঠিক আছে? কেউ কিন্তু বলবে না। তুমি নিজের প্রতি নিজে অনেস্ট হবে, যার জন্য তুমি কি করতে পারবে, যে তুমি যে পড়াটা পড়লে সেটা সঙ্গে সঙ্গে বই বন্ধ করে দিয়ে তুমি খাতায় ঝটপট লিখে ফেললে। এই যে তুমি খাতায় লিখে ফেললে, তোমার মাথায় ব্রেনেও ঢুকলো, আর অনেক দিন অবধি তোমার মনে থাকবে সেই পড়াটা। তোমরা যারা এগুলো এখনো করোনি, এক্ষুনি করে নাও। দেখো, এই প্রসেসটাকে তোমরা আজ থেকে কাজে লাগাও, তোমাদের মাধ্যমিকে ভালো নাম্বার আসতে বাধ্য, আমি বলে দিলাম, আমি লিখে দিলাম, আমি গ্যারেন্টি দিলাম। যে যারা এখনো এই প্রসেস করোনি, আমি নিজে করে উপকৃত, আমি এখনো ডায়েরি মেনটেন করি, এখনো লিখি। তো যেগুলো আমাদের এমনি মনে থাকে না, সেগুলো আমরা লিখে নিলে আমাদের ভালো মনে থাকে। তো সেই কারণেই আমি তোমাদেরকে সাজেস্ট করছি যে যারা পড়াশোনা করছো, ভালো রেজাল্ট করতে চাইছো, তাদের জন্য একটা বেস্ট উপায়, যা পড়ছো তাই লেখো। পড়াশোনা, আরেকটা জিনিস, এই যে পড়াশোনা কথাটার মধ্যেই পড়াশোনা, আমি বললাম না একটু আগেই যে জোরে জোরে পড়ো, তাহলেই তোমার কান শুনবে, তাহলেই সেটা মাথায় যাবে। এই কথাটা কিন্তু এইভাবেই রাখা হয়েছিল, পড়ে শুনতে হবে, তারপরে সেটা মাথায় যাবে, তাহলেই তোমার মনে থাকবে। আর তার সঙ্গে তুমি যদি লিখে নাও, ব্যাস ব্যাস তুমি আইনস্টাইন হয়ে যাবে, ঠিক আছে? একদম আইনস্টাইন হয়ে যাবে। তো
এই হচ্ছে আমাদের মেনলি পয়েন্ট, যে কিভাবে আমরা করব, কিভাবে মনে রাখবো সেটাও তোমাদের আমি বলে দিলাম, পরীক্ষার আগে কিভাবে। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এই যে তুমি পড়ে নিলে, তোমার টেস্ট পেপার ঘাটা হয়ে গেল, তুমি কোশ্চেন লিখে ফেললে, তার রিপিটেড রিয়াল লিখে ফেললে, তুমি যে পড়ে নিলে, লিখে ফেললে, সব হয়ে গেল, সব ডান। এবার তুমি ঠিক কতটা পড়লে আর তুমি কতটা অ্যাপ্লাই করতে পারছো পরীক্ষার খাতায়, সেটা দেখার পালা, সেটা দেখার পালা। আর সেই কারণেই তুমি এবার যেটা করবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি এবার পরীক্ষা দেওয়া শুরু করবে। তো তোমার ধরো টিউশনের কোনো টিচার নেই বা তুমি কোথাও টিউশন পড়ো না, তোমাকে পুরোটাই নিজেকে করতে হয়। আমি তাদের জন্যই কথা বলছি। আর তাদের জন্য বলতে গিয়েই আমি এটাই বলবো যে তারা কিভাবে পরীক্ষা দেবে, তার মা বাবাও হয়তো তাকে দেখতে পারে না, তাকে নিজেকে পড়তে হয়, কেউ এসে গাইড করতে পারে না, তার জন্যও সলিউশন আছে। এই যে তোমার কাছে টেস্ট পেপার, ঠিক আছে, টেস্ট পেপারের মধ্যে বা এখন অনেক অনেক প্রকাশনী অনেক বই বার করে দিয়েছে, ছায়া প্রকাশনী, পারুল প্রকাশনী, সাতটা প্রকাশনী, অনেক বই বার করে দিয়েছে, যেই প্রকাশনীর বইগুলো তোমাদের টার্গেট সেট করে, টার্গেটের মতো, মানে তোমার ইয়ার তুলে তুলে কোশ্চেন দেওয়া থাকে, ঠিক আছে, মাধ্যমিকে এই বছর মাধ্যমিকে এটা এসে টেস্ট পেপার এটা থাকে, সেটাই অন্যান্য বইতে থাকে। তো এরকম প্রশ্ন তুমি কি করবে, একটা স্লট নিয়ে নাও। তোমার মাধ্যমিক পরীক্ষায় কতক্ষণ টাইম থাকে, 3 ঘন্টা 15 মিনিট, কিন্তু 15 মিনিট তোমাকে খালি কোশ্চেন দেখতে দেয়, 3 ঘন্টাটা তোমার হচ্ছে আসল লেখার টাইম। ওই 3 ঘন্টা সময় তুমি একদম ঘড়ি ধরে বসো, তুমি হাতে ঘড়ি পরে নাও, নো ফোন নো কিছু, কারণ না পরীক্ষার হলে তোমার কিন্তু ফোন থাকবে না, তো ফোনটাকে দূরে সরিয়ে দাও, তুমি হাতে ঘড়ি পরে নাও, ঘড়িতে তোমার টাইম দেখো। ধরো সাপোজ তুমি 10টা থেকে, সকাল 10টা থেকে পরীক্ষা দিতে বসলে, তোমার পরীক্ষা গিয়ে শেষ হবে কোথায়, 11টা 12টা 1টায়, তোমার পরীক্ষা শেষ হবে 1টায়। পুরো এই 3 ঘন্টা তুমি যেমন পরীক্ষার হলে বসে একদম কন্টিনিউয়াসলি পরীক্ষা দাও, কোথাও যাও না, কিছু করো না, হয়তো একবার ওয়াশরুম যেতে পারো, সেটাও খুব কিসের সাথে না, অনেস্টির সাথে, যে আমি ওয়াশরুম যাব, আসবো, বসে পড়বো এক্সাম দিতে, ঠিক আছে, মানে যেটুখানি আমরা এক্সাম হলেও করি সেটাই আমরা করব। তো এই যে 3 ঘন্টা টাইমটা তুমি পুরো একটা মানে একটা ইয়ারের কোশ্চেন সলভ করে নিলে, তার মানে তুমি বুঝতে পেরে গেলে তুমি টাইমের মধ্যে কোশ্চেন অ্যান্সার শেষ করতে পারছো কিনা, অ্যান্সারগুলো শেষ করতে পারছো কিনা, এটা একটা মূল্যায়ন হলো, ঠিক আছে। আমি এখানে লিখে দিই আমি যে এক্সাম তাও আবার কি, সেলফ এক্সাম, রাইট, নিজে নিজে এক্সাম দেওয়া। তো আমি কি বললাম, যে এই যে তুমি তাহলে বুঝতে পারবে কি, এখান থেকে দুটো পয়েন্ট বুঝতে পারবে। এক হচ্ছে তোমার জন্য টাইমটা, মানে যে সময়টা তোমার জন্য ঠিকঠাক কিনা, সময় বুঝতে পারবে তুমি, এটার থেকে সময় বুঝতে পারবে তুমি সময়ে ঠিকঠাকভাবে শেষ করতে পারছো কিনা, সেই পুরো, কেননা ওই কোশ্চেনটাই তো তোমার আবার কিসে থাকবে, তোমার পরীক্ষার হলে কিন্তু তোমার হাতে থাকবে। তো তুমি শেষ করতে পারছো কিনা এটা দেখে নিলে। আরেকটা তুমি দেখে নিলে যে তুমি কতটা অ্যান্সার করতে পারছো, ঠিক আছে। উত্তরের সঠিক উত্তর, ঠিক আছে, সঠিক উত্তর, তুমি কতটা সঠিক উত্তর করতে পারছো, সঠিক উত্তর, ভুলভাল উত্তর করলেও হবে না, তুমি কতটা অ্যাকিউরেসি মেনটেন করতে পারছো, কতটা সঠিক অ্যান্সার করতে পারছো, সেটাও তুমি বুঝে গেলে। এরপর তোমাকে যেটা করতে হবে, তোমাকে নিজেকেই একদম অনেস্টির সাথে তোমার খাতাটাকে চেক করতে হবে। তুমি যে পরীক্ষাটা দিলে, ধরো তোমার কেউ নেই, তোমার বাবা মা অতটা বেশি তোমার মতো এডুকেটেড নয় যে তোমার খাতাটা তারা চেক করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার খাতা তোমাকেই চেক করতে হবে, কেউ চেক করে দেবে না, সেখানেও লাগবে অনেস্টি, ঠিক আছে। অনেস্টির সাথে তুমি কি করবে না, নিজের খাতা দেখবে, নিজের খাতা তোমার বইয়ের সাথে মেলাবে, দেখবে কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক হয়েছে, সেই অনুযায়ী তুমি নাম্বার দেবে। তাতে দেখবে তোমার, তার মানে কি, এখান থেকে তুমি কি করবে, এখান থেকে তুমি মূল্যায়ন করবে, ঠিক আছে, মূল্যায়ন করবে যে তোমার কোথায় ভুল, তোমার কোথায় ঠিক, সমস্ত কিছু কিন্তু তুমি কি করবে, নিজেরটা নিজে মূল্যায়ন করবে। তাহলে কি তোমার যেটা তোমার হবে সেটা হচ্ছে, তুমি তো পরীক্ষা দিলে, তোমার খাতায় এক্সামিনার চেক করবে, কিন্তু তুমি তার আগেই নিজে এক্সামিনার হয়ে বুঝে গেলে যে আমার খাতা আমি নিজে কোথায় কেটে দিচ্ছি, তাহলে সেই জায়গাগুলো আমাকে ঠিক করতে হবে। বলে না যে মানুষ ভুল থেকেই শেখে, তো আমরা তো মানুষ, আমরা তো ভুল থেকেই শিখবো। তো আমরা যে ভুলটা করলাম, যেটা পরীক্ষার হলে গিয়ে ডিরেক্ট করতাম, সেটা আমি বাড়িতেই করে ফেলেছি, সেটা আমার রেকটিফাই হয়ে গেল।
সেইটাই আমি যখন পরীক্ষার খাতায় যাব তখন কিন্তু সেই ভুল আর করব না, সেই ভুল কিন্তু আর করব না, সেই ঠিক জিনিসটা যেটা আমি বাড়িতে কারেকশন করেছিলাম সেই ঠিক জিনিসটা আমি ওখানে গিয়ে করে দিয়ে আসবো। তার জন্য এক্সামিনারও খুশি, তুমিও খুশি, তুমিও একটা ভালো স্কোর করলে। ঠিক আছে, বলা যায় যে তুমি যদি এই প্রসেসে পড়তে থাকো আমি গ্যারেন্টি দিতে পারি তুমি 70% আপ নাম্বার পাবে, যারা হচ্ছে একটু মিডিওকার স্টুডেন্ট। এবার যারা ভালো স্টুডেন্ট তারাও যদি এইটা ফলো করে, তারাও যদি এটা, যারা ফলো করে তারা তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যারা ফলো করে না তারাও যদি এইভাবে ফলো করে তার মানে তারা তো ভালো ছিলই, আরও ভালো হয়ে যাবে, মানে তাদের তো 95% আপ নাম্বার আসবে, 95% আপ নাম্বার আসবে। ঠিক আছে, তো সেই কারণেই বলছি যে যে পয়েন্টগুলো আমি এখন বললাম সেই কারণে কিন্তু সেইভাবে তোমরা তোমাদের রিভিশন করতে থাকো। দেখো তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য, তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য, এটা ঋতিকা ম্যাম গ্যারেন্টি দিয়ে গেল, এটা ঋতিকা ম্যাম গ্যারেন্টি দিয়ে গেল। ঠিক আছে, এইভাবেই আমরা পড়াশোনা করব, লাস্টে এক্সাম দেব, এক্সাম দিয়ে নিজেদের খাতা নিজেরাই চেক করব, দেন আমরা বুঝে যাব যে আমরা কত দূর কি করতে পেরেছি, কত মার্কস আসতে চলেছে। আরেকটা কথা বলে রাখি যে টেস্টের যে এক্সামের রেজাল্ট বেরোবে সেইটা দেখে মন খারাপ করার কিন্তু কোনো কারণ নেই, কারণ টেস্টের এক্সামের যে খাতা সেটা কিন্তু স্কুলের টিচাররাই দেখে, আর হয়তো বাইরের টিচাররাও দেখতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে কিন্তু তোমাকে ইচ্ছা করে নাম্বারটা কমিয়ে দেওয়া হয় যাতে তোমরা আরও বেশি নিজেদেরকে প্রিপেয়ার করার সাহসটা পাও বা তোমাদের করতেই হবে এরম একটা মনোভাব আসে। না হলে কি হয়ে যাবে বলো তো, তোমরা ওভার কনফিডেন্ট হয়ে যাবে, আর যার কারণে আসল পরীক্ষায় গিয়ে তোমাদের নাম্বারটা কম আসবে। তো ওই কারণেই টেস্টে যা নাম্বার আসবে তার থেকে মোটামুটি 10% কি 15% বেশি কিন্তু তোমাকে নাম্বার রাখতে হবে। কোথায় রাখতে হবে না, আসল এক্সাম মানে মাধ্যমিক এক্সামে কিন্তু তোমাদের এই টার্গেটটা রাখতে হবে যে আমার এখানে 75% এসছে, আমাকে 90% এনে দেখাতে হবে, আমাকে 90% এনে দেখাতে হবে। বোঝা গেল এই অবধি? তো এই ছিল আমার আজকে পুরো জিনিসটাকে এলাবোরেট করা। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, কোথাও কোনো সমস্যা হয়, ঠিক আছে, আমি আরেকটা ধামাকাদার কথা বলবো লাস্টে, তার আগে আমি বলে রাখি যদি এরপরেও তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট সেকশন তো অলওয়েজ ওপেন, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো, যথাযথ উত্তর আমি হয়তো একটু লেট করে দিলেও হয়তো দিয়ে দেবো, হয়তো কি মানে দিয়ে দেবো, কিন্তু হয়তো একটু লেট হবে আমার, ঠিক আছে, হয়তো একটু লেট হবে, কিন্তু আমি সমস্ত অ্যান্সার দেব, কারণ মাধ্যমিক এক্সাম একটা ভাইটাল এক্সাম, আমি বারবারই বলছি। তো প্রপার গাইডেন্স, অনেকে অনেক কথা বলে এই ব্যাচ কেন ওই করো, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রপার গাইডেন্স পাওয়াটা খুব মুশকিল। কিভাবে তোমাদের একদম দিদির মতো করে বা যাই হোক না কেন, যাই ভাববে আমাকে সেই রকম করে কিন্তু আমি তোমাদেরকে বললাম যে আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি বা আগামী দিনেও যদি কোনো এক্সাম দিই আমি যেভাবে প্রিপারেশন নেব আমি কিন্তু তোমাদের সেইভাবেই বললাম। তো কতটা হেল্প হলো সেটাও কমেন্ট করো। আর যারা মনে করছো যে আমাদের দ্বারা আর কিছু হবে না, তাদের এই চিন্তাভাবনা পুরোই ভুল, কারণ এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওভারঅল এই নাম্বারগুলো কিন্তু ম্যাটার করে না। তুমি লাইফে কোথায় গিয়ে দাঁড়ালে তুমি অনেক কিছু চেঞ্জেস হতে পারে, তো সবে তো শুরু, অনেক চেঞ্জেস হতে পারে, অনেক ওঠানামা আসবে, তো সমস্ত কিছুকে ইগনোর করো, জাস্ট এখন ফোকাস করো মাধ্যমিক 2025কে ফোকাস করো। আর আরেকটা ধামাকাদার যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে আড্ডা 24/7 স্মার্ট স্কুল বেঙ্গলি তোমাদের কথা ভেবে তোমাদের জন্য একটা দারুণ জিনিস আনতে চলেছে, সেটা হচ্ছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এই মাধ্যমিক পরীক্ষার আগে ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, ফিজিক্স নয় ফিজিক্যাল সায়েন্স, সমস্ত কিছুকে নিয়ে আসার চেষ্টা করছে তোমাদের সামনে একটা রিভিশন হিসাবে। অলরেডি সুভাষিস স্যারকে তোমরা তো জানোই, তোমরা চেনোই, তাহলে তিনি এসে কিন্তু ওভারঅল ডিক্লেয়ার করে দিয়েছেন যে আমাদের ক্লাস 9-10-এর একটা পরীক্ষার আগে একটা ওভারঅল একটা রিভিশন হয়ে যাবে। তো যারা মনে করছো একটা রিভিশন দরকার ম্যাম, যারা মনে করছো একটা রিভিশন দরকার স্যার, তাহলে তারা কিন্তু আমাদের এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে হবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা, তাদের বলে রাখি যে আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তার সাথে সাথে পাশের যে বেল নোটিফিকেশনটা আছে সেটাকে অন করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলে যা ভিডিও আসবে আর সবথেকে বড় কথা তোমাদের যে ভিডিও সেটা হচ্ছে ক্লাস 10-এর ভিডিও,
ক্লাস মানে মাধ্যমিক পরীক্ষার আগে একটা ধামাকাদার জিনিস, যে তোমাদের জন্য আমরা কি করিয়ে দেব, পুরো ক্লাস 10টাকে রিভাইজ করিয়ে দেব, যেটার খুব দরকার হয় লাস্ট মোমেন্টে। তো সেই রিভাইজটা করিয়ে দেব যাতে তোমরা অনেক বেশি উপকৃত হও, ঠিক আছে? তোমাদের সত্যি কথা বলতে তোমাদের স্বার্থে আমরা এই জিনিসটা কিন্তু আনছি। যদি মনে হয় যে তোমরা ক্লাস 10-এর যে আমাদের মানে ব্যাচটা মানে গ্রুপটা রয়েছে, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, সেখানে জয়েন হতে চাও, তাহলে এই নাম্বারে তোমরা একটা মেসেজ করে দিও, হাই পাঠিয়ে দিও, তাহলেই কিন্তু তোমাদের কাছে সেই ক্লাসের যে গ্রুপের নোটিফিকেশান ক্লাস 10-এর, সেটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। যদি কোনো ক্লাস 9-এর বাচ্চাও দেখে থাকো, তাহলেও তাদের কাছেও কিন্তু এই গ্রুপের নোটিফিকেশান চলে যাবে। তো তোমরা সেই অনুযায়ী গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারো, তাহলে কবে কি ক্লাস আসছে না আসছে সমস্ত কিছু তোমরা জেনে যাবে। আর যারা আমাদের মেনলি এএনএম জিএনএম এর অ্যাসপিরেন্টসরা আছো, তাদের জন্য একটা কথা বলে রাখি, তাদের জন্য কিন্তু আমাদের কি আছে না, আমাদের ইউটিউব ক্লাসেসের পাশাপাশি এএনএম জিএনএম জেনপাস যাই বলো না কেন, পাশাপাশি আমাদের কিন্তু কি আছে না, আমাদের অ্যাপেরও সিস্টেম আছে, আমাদের অ্যাপ আছে। এই হচ্ছে আমাদের অ্যাপের ব্যাপার, তোমরা ডিরেক্ট প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারো, আর না হলে আমাদের এই যে ভিডিওটা দেখছো তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারো। আর সেখানে গিয়ে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এইগুলোকে সিলেক্ট করে দেবে, স্টেট এক্সাম ফার্স্টে, তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর হ্যালো, ইংলিশে হ্যালোটাকে সিলেক্ট করে দিয়ে তোমরা কি করতে পারো, তোমাদের যে নাম্বারটা রানিং নাম্বার, কারণ ওখানেই তো ওটিপি সমস্ত কিছু যাবে, ইনফরমেশন যাবে, তো সমস্ত কিছু ওই নাম্বারটাকে তোমরা কি করবে, লগ ইনের ক্ষেত্রে ইউজ করো, লগ ইন করে দাও। দেন তোমরা সার্চ বাটনে গিয়ে তোমরা যে এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো তাদের সেই সমস্ত এক্সাম ওখানে সার্চ করো। তো তোমরা যদি এএনএম জিএনএম এর জন্য নিতে চাও, তো এএনএম জিএনএম এর এখানে কিন্তু ধন্বন্তরী 2.0 এখন আমাদের চলছে, এটাই আমাদের রানিং ব্যাচ। এই ব্যাচেই কিন্তু আমাদের কি চলছে, ভর্তি চলছে। তোমরা যদি হতে চাও হতে পারো, ঠিক আছে? তো এখানে তোমরা এই যে কুপন অ্যাভেলেবেলের জায়গাটা আছে, এখানে তোমরা এই কোডটাকে অ্যাপ্লাই করতে পারো, করলেই তোমাদের কি হবে না, তোমরা অনেকটা অফার প্রাইসে তোমরা ব্যাচটাকে পেতে পারবে। এখন মোটামুটি এটা 18 সামথিং চলছে ব্যাচটার দাম, এটা ছিল দিওয়ালি অফার, তো এখন একটুখানি বেড়েছে মানে দিওয়ালি অফারে অনেকটা কমে গেছিলো বলে মনে হচ্ছে ওরকম, কিন্তু এখন ব্যাচটার দাম হচ্ছে 18 সামথিং। তো তোমরা ইউজ কয়েন করতেও কিন্তু একদম ভুলো না। এই হচ্ছে ব্যাপার, পুরো ব্যাচের ডিটেলস। আর তার সাথে সাথে কি জেন পাসও আমাদের কিন্তু রয়েছে, যেটা বিএসসি নার্সিংয়ের এক্সামের জন্য, সেটাও কিন্তু আমাদের রয়েছে। সেখানেও তোমরা ইচ্ছা করলে কি করতে পারো না, জয়েন করতে পারো। এইভাবেই আমাদের সাথে জুড়ে থাকো। আর যারা যারা ভিডিওটাকে দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো আর সবার সাথে শেয়ার করো, যাতে যারা যারা মাধ্যমিক দিচ্ছে, তোমাদের চেনা জানা আছে, তাদের যাতে উপকার হয়, তারা যাতে বুঝতে পারে যে ঠিক কিভাবে আমরা পরবর্তী দিনগুলোকে কাটাবো, খেলে ধুলে কাটাবো, মজা করে কাটাবো, নাকি পড়াশোনায় মন দেব, আর পড়াশোনায় মন দিলেও সেটা কিভাবে দেব এটাও যেন তারা বুঝতে পারে, ঠিক আছে? সেই কারণেই বলা যে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটাকে। আর যারা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করা থাকলেই একমাত্র যে রিভিশন মানে আমাদের ক্লাসগুলো আসতে চলেছে সমস্ত সাবজেক্টের ওপর, ক্লাস 9-10-এর কথা বলছি, বিশেষ করে মাধ্যমিকের কথা বলছি, তারা কিন্তু বুঝতে পারবে না কবে আমাদের ক্লাস হয়ে চলে গেল। তো সেই কারণেই আমি বলতে চাইছি যে এখনই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারো, তাহলেই কিন্তু তোমরা কমিউনিকেট করতে পারবে স্যার ম্যাডামদের সাথে, আর তারা কিন্তু তোমাদের প্রবলেমটাও বুঝতে পারবে। তো সেই কারণেই বলছি তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর বেশি বেশি করে লাইক করো ভিডিওটাকে। যখন আমাদের ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু একদম চলে যাবে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে একটা নতুন কোনো টপিকের সাথে।